ঐশী, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে নির্বাচনের একদম অর্ধেক সময় পার হলো, অর্থাৎ 4 ঘন্টা পর এখন পর্যন্ত ভোটের কাস্টিং কেমন দেখছেন? যেমন আমি স্পষ্ট করে যদি প্রশ্নটা করি, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে 4830 জন ভোটার, তাদের মধ্যে কতজন ভোটার ভোট দিয়েছেন এবং প্রিজাইডিং অফিসাররা শতাংশটা কত বলেছেন এবং আরও কারা অপেক্ষমান আছেন জানাবেন। সাফা, আমরা যখন সকাল 10টায় প্রথমবারের মতো শুনেছিলাম তখন 2 ঘন্টায় প্রায় 25% ভোট কিন্তু কাস্ট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে আমরা একজনের সঙ্গে কথা বললাম, তিনি আমাদেরকে জানালেন 30%-এরও বেশি ভোট কিন্তু এরই মধ্যে কাস্ট হয়ে গিয়েছে এবং তারা বলছেন যে আসলে শতভাগ ভোট কাস্ট হবে এটি আশা করছেন প্রত্যেকে। একই সঙ্গে যারা ভোটার আছেন তারাও কিন্তু বলছেন যে বেশ সুষ্ঠু পরিবেশে ভোট চলছে। তবে কিছু কিছু একদম সাধারণ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে, যেমন এখানে দেখা যাচ্ছে যে 100 গজের বাইরে যেই লিফলেট বলি বা প্রচারণার বিষয়গুলো বলি সেগুলো করার কথা, সেগুলো যেমনটা আমরা দেখতে পাচ্ছি লাইনের মধ্যেই করছেন অনেকে। সেই বিষয়টি অভিযোগ আসছে। অনেকে এটি অভিযোগ করছেন যে অনেকে কিছুক্ষণ আগে আমরা বুথের একটি অভিযোগ পেলাম, একজন ভোটার বলছিলেন যে অন্য ভোটারের কানে এসে কেউ একজন কানে কানে কিছু একটা পরামর্শ দিচ্ছেন বা কিছু একটা বলছেন, ফলে যেমনটি আমরা দেখছি যে খুব বড় ধরনের অভিযোগ অন্তত সিনেট ভবন কেন্দ্রে এখন পর্যন্ত নেই। তবে যারা ভোটার আছেন তারা কিন্তু বলছেন যে ভোট মোটামুটি সুষ্ঠুভাবে হচ্ছে এবং যেমনটি সকাল থেকে আমরা দেখছিলাম যে ভোটের পরিবেশ বেশ সুষ্ঠু এবং লাইন জ্যামিংয়ের যে অভিযোগটি বা আশঙ্কাটি করা হচ্ছিল এর আগে, সেরকম কোনো আশঙ্কাও কিন্তু আমরা দেখছি না। আমরা কয়েকজনের সঙ্গে আসলে কথা বলে নিতে চাই, জানতে চাই তাদের অনুভূতি এবং তারা কি বলছেন। আপনি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন এবং কেমন মনে হচ্ছে, কতক্ষণে ভোট দিতে পারবেন? আমি অলমোস্ট 20 মিনিট মতো লাইনে দাঁড়িয়ে আছি। মোটামুটি ভালোই মনে হচ্ছে, সবাই উৎসবমুখর পরিবেশে আসছেন আজকে ভোট দিতে। নর্মালি আমরা দেখছি যে ডাকসু নির্বাচনে সবার মধ্যে একটা আমেজ কাজ করছে, তো সেই সুবাদে আর কি আমরাও বহিরাগত মানে বাইরে থেকেও আমরা আসছি হলের ভোট দিতে। ভালো লাগছে খুবই। যেমনটি দেখছিলেন সাফা, যে আসলে সবাই বলছেন যে 7 থেকে 8 মিনিট সময় লাগছে সবার এবং ভোট দিতে, এবং লাইনে দাঁড়িয়ে আছেন প্রায় 20 মিনিট। একজন বললেন, কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে প্রায় 40 মিনিট লাইনে দাঁড়িয়ে আছেন, এরকমও বলছেন অনেকে। তবে সব মিলিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে নিজের ভোটটা দিতে পেরে সবাই বেশ সন্তুষ্ট। ঐশী, আপনাকে ধন্যবাদ। দর্শক, যাব এখন ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে, 4443 ভোটারের কেন্দ্র, সেখানে আছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি। এখন পর্যন্ত ভোট পড়ার হার কত, প্রিজাইডিং অফিসার কি জানালেন এবং বাইরে কি পরিমাণ স্টুডেন্ট এখনো অপেক্ষমান? আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সাফা। বাইরে কি পরিমাণ স্টুডেন্ট সেটা যদি আমি একটু দেখাই, যে আমার পেছনে শিক্ষার্থীরা কবি সুফিয়া কামাল হলের কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন এখানে কিন্তু বলতে গেলে যে পরিবেশটা বেশ আনন্দমুখরই মনে হচ্ছে এবং এই ভিড় কিন্তু প্রায় একদম ভূতত্ত্ব বিভাগের একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু লাইন গিয়ে ঠেকেছে। তবে কিছুক্ষণ আগে কিন্তু কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করছিলেন যে কিছুটা ধীরগতির কারণেই কিন্তু এই লাইনটা এগোচ্ছে না, কিন্তু তারপরে দেখা গেছে যে এই লাইন আবার নর্মাল হতে শুরু করেছে। আমরা যদি 2-1 সাথে একটু জিজ্ঞেস করি যে তারা ঠিক কতক্ষণ যাবত এই লাইনে দাঁড়িয়ে আছে, আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি কতক্ষণ যাবত এই লাইনে দাঁড়িয়ে আছেন। এবং আমি বেশিক্ষণ আসি না, 20 মিনিট মতো লাইনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কতক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে আছেন এবং ভোটের যে পরিবেশ দেখছেন সার্বিক সুষ্ঠু মনে হচ্ছে? জি, সুষ্ঠু মনে হচ্ছে। আমি মাত্র আসলাম আর কি। সাফা, যেমনটা বলছিলাম যে সকাল 11টা নাগাদ কিন্তু লাইনটা খুব জটলা ধরেছিল, কিন্তু এরপরে এই 1 ঘন্টার ভিতরে কিন্তু যদি আমরা বলি যে এই 1 ঘন্টায় কিন্তু অনেকটা লাইন কাভার করা সম্ভব হয়েছে। আর রিটার্নিং অফিসার কিন্তু আমাদের ইতিমধ্যে জানিয়েছেন যে 30 থেকে 35% ভোট কিন্তু কাস্টিং হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু এখন পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে যদি একটু দেখাই। এবং এই কেন্দ্রে কিন্তু তিনটি বুথ রয়েছে এবং এই বুথের কিন্তু তারা
শিক্ষার্থীরা এক এক করে আসছেন এবং ভোট দিচ্ছেন এবং তারা কিন্তু ওয়েমার শিটে নিয়েও কোনো ধরনের কোনো আপত্তি তুলে ধরেনি। শিক্ষার্থীদের সাথে সর্বশেষ যে কথাটা হয়েছে, তারা কিন্তু এই পরিবেশ, ভোটের যে পরিবেশ রয়েছে, তারা কিন্তু এই পরিবেশ নিয়ে সুষ্ঠু এবং তারা কিন্তু শিক্ষার্থী বান্ধব এবং যে ক্যাম্পাস বান্ধব কিন্তু তারা ভিপি, এজিএস কিংবা জিএস চায়। জি তিথি, আপনাকে ধন্যবাদ তিথি।